এ আমার এলাকার মা বোনেরা খেয়াল করে শোনো গো আল্লাহর বান্দি, দিলটা একটু নরম করে কথাগুলি শোনো। কি পরিমাণ স্বামীর প্রতি ভক্তি ছিল, কি পরিমাণ স্বামীর প্রতি ভালোবাসা ছিল, কি পরিমাণ মহব্বত। নিজের জিহ্বাটারে স্বামীর মুখের ভিতরে ঢুকায়া তিনি চামচ বানাইছেন যেন নবী ব্যথা না পায়, আহ ও শব্দ যেন করতে না হয়। এইভাবে তিনি খাওয়ান, এইভাবেই খাওয়ান। আমার ভাইরা বন্ধুরা, একদিন জিহ্বাটা ঢুকাইছেন আর একটা পোকায় ওনার জিহ্বার মাঝে কামড় মারছে। জিহ্বার মাঝে যেই মাত্র কামড় দিল, সাথে সাথে বিবি রহিমা চিৎকার দিয়া যন্ত্রণায় বেহুশ হয়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। এরপরে একটু পরে হুঁশ ফিরলে পরে তিনি কান্দেন আর বলেন, স্বামী গ, একটা পোকার কামড় আমি সইতে পারলাম না, একটা পোকার কামড় আমি সইতে পারলাম না। আজ এতটা বৎসর, 13টা বৎসর হয়ে গেল, কেমন করে আপনি এতগুলি পোকার কামড় সইতেছেন? কেমন করে সইতেছেন একটু আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়। নবী তখন কয়, রহিমা তুমি মনে হয় অধৈর্য হয়ে গেছ, তুমি মনে হয় অধৈর্য হয়ে গেছ। আমি আমার মালিকের কাছে এমন দোয়া করতে পারি না, পারি না, পারি না। কারণ হলো 70 বছর আল্লাহ আমারে সুস্থ রাখছে, অসুস্থ বানাইছে মাত্র 13 বছর, এখনো 70 বছর হয় নাই। আল্লাহ যদি আমার জিগায়, আইয়ুব 70টা বছর আমি আল্লাহর সুস্থ রাখলাম, বিন্দু পরিমাণ কোনো অসুস্থতা দেই নাই, আর এখন অসুস্থ অবস্থায় মাত্র 13 বছর গেল, 70 বছরের সমানে সমানে হয় নাই, এখনই বুঝি তুমি অধৈর্য হয়ে গেছো। আমি কি জবাব দিব গো রহিমা? অতএব তুমি আমাকে এমন দোয়া করতে বইল না। আমার মালিক সব তিনি দেখতেছেন, দেখতেছেন। তোমার যদি কষ্ট লাগে চলে যাও, আমার আরো 3 জন বিবি ছিল, তুমি যদি ওদের সাথে রাতে ঘুমাইতা তাহলে তুমিও তো মারা যাইতা। তুমি চলে যেতে পারো, তবু এমন দোয়া আমি করতে পারবো না। বিবি রহিমা জাবরায় আসামিকে বুকে জড়ায় কান্দে আর কই, স্বামী গো ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি এমন ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আর এমন কথা বলবো না, আর এমন কথা বলবো না। মানুষের বাড়িতে যায় তিনি কাম করেন। একদিন তিনি কাম করতে করতে কাম খুঁজতে খুঁজতে কোনো কাজ পান না, কেউ ওনাকে কাজ দেয় না। স্বামীর জন্য খাবার কেমন করে সংগ্রহ করবেন? একজন ইহুদি মহিলার বাড়িতে গেলেন, যাইয়া মহিলাকে ডাক দিয়া বলতেছেন, চাচি কিছু দিবানি? মহিলা কয়, আমি ফাও ফাও মাগনা দেই না, আমাকে বিনিময় দিতে হয়। বিবি রহিমা কয়, ও চাচি কি দিব? কিছুই তো নাই, কিছুই তো আমার কাছে নাই। আমার একটা অসুস্থ স্বামী জঙ্গলে পড়ে আছে, তারে খাওয়ানোর জন্য একটু কিছু চাই। মহিলায় কয়, না না, বদলা দেওয়ার মতো যদি কিছু থাকে দাও, নতবা আমি দিব না। আল্লাহর বান্দি তিনি বলেন, আমার একটু কাম দাও। মহিলায় কয়, আমার ঘরে কোনো কাম লাগবে না, টাকা লাগবে, টাকা পয়সা লাগবে। বিবি রহিমা কয়, পয়সা তো নাই, তাহলে দিব কেমনে? এমনি ইহুদি মহিলা কয়, তোমার চুলটা অনেক লম্বা, তোমার চুলটা অনেক লম্বা, আমাকে কিছু চুল কাইটা দেয়া দাও, তাহলে আমি তোমাকে কিছু দেব। বিবি রহিমা কান্দে আর কয়, না গো চাচি, চুল নিও না, আমার লম্বা চুলটারে আমার স্বামী লাঠি বানাইছেন, লাঠি। যখনই তিনি এই বসা থেকে মাটিতে শোয়া থেকে উঠতে চান হাজত সারার জন্য, আমার চুলে টান দিয়া আমার স্বামী তিনি দাঁড়ান। জোরে কোন সুবহান। লম্বা চুলটা যদি কেটে দেয় আমার স্বামী দাঁড়াবে কেমন করে? দাঁড়াবে কেমন করে? মহিলা কয়, তাহলে দেওয়ার কিছুই নাই, যাও তুমি বিদায় হও। এক পর্যায়ে তিনি স্বামীর কথা ভেবে কিছু চুল দিয়া দিলেন, নাও কিছু চুল নিয়ে যাও, তবু আমার স্বামীর এখানে খাওয়াইতে হবে। আমার স্বামী জানতেন কোন স্বামী নন, ইনি আল্লাহর পয়গম্বর। মহিলায় কয়েকটি চুল দাও, চুল দিয়ে দিলেন। এইদিকে ইবলিস ইটারে সুযোগ পেয়ে গেছে। ইবলিস আইয়ুব আলাইহিস সালামের কাছে মানুষের সুরত ধরে আইসা কয়, ও আইয়ুব, তোমার বিবি, তোমার স্ত্রী রহিমা তোমার জন্য খানা আনে কেমনে তুমি জানো নি? বলে কেমনে? কয়, চুরি করে আনে, মানুষের বাড়িতে চুরি কইরা তোমার জন্য খানার ব্যবস্থা করে। আইয়ুব নবী কয়, কও কি তুমি?
তুমি কেডা? কয় আমি গ্রামেরই একজন মানুষ। ইবলিস কয় আমি গ্রামেরই মানুষ। আইয়ুব নবী বলে আমার বিশ্বাস হয় না আমার স্ত্রী এমন কাজ করবে না, চুরি কইরা এনে আমাকে খাওয়াবে না। শয়তান ইবলিস কয় যদি বিশ্বাস না হয় আসার পরে চুল দেখো। আজকে এক বাড়িতে চুরি করতে গেছিল, তারে দইরা চুল কাইটা দিছে। নাউজুবিল্লাহ। ইবলিস সত্য বলছে না মিথ্যা বলছে? আর একটু জোরে কোন সত্য না মিথ্যা? আইয়ুব আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন আর কান্দেন। ও মালিক, আমি তো এমন খানা চাই না যেই খানা হারাম পন্থায় আনা হয়। ভালো করে শুনবেন মা বোনেরা, আপনারাও খেয়াল করে শুনেন। যেই করে হারাম ঢুকে এই করে আরাম থাকে না। আওয়াজ আসতে কেন? যেই করে হারাম ঢুকে এই করে আরাম থাকে না। স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকে না, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকে, বাপ বেটার মধ্যে মিল হয় না, কারণ হারামের এটা বদ আসর। যে মানুষটা সুদ খায়, যে মানুষটা গান গায়, যে মানুষটা আরেকজনের টাকা জোর করে নিয়ে আসে, এরকম ভাবে অবৈধ পন্থায় যে টাকা কামাই করে, অবৈধ পন্থায় যে টাকা কামাই করে, সংসার লালন পালন করে, এই সন্তান কোনোদিন মা ভক্ত হয় না, বাবা ভক্ত হয় না। বড় হওয়ার পর বাবার সাথে বেয়াদবি করে, মার সাথে বেয়াদবি করে, এটা হারামের বদাসর। যেই সন্তান আপনি পালতেছেন রক্তবাণী কইরা, ঘুষের টাকা আইনা, সুদের টাকা আইনা, যেই সন্তান আপনি পালতেছেন এই সন্তানই আপনার কাল হয়ে দাঁড়াবে, এই সন্তানই আপনার দুশ্মন হয়ে দাঁড়াবে, কারণ এটা হারামের বদাসর, হারামের বদাসর। এজন্য ভাইয়েরা সাবধান, হারাম টাকা ঘরে ঢুকাবেন না। হারাম টাকা যে ঘরে ঢুকায় সমস্ত হিসাব আল্লাহ তার কাছ থেকে নেয়। হারাম টাকা করে যে ঢুকায় সব হিসাব তার কাছ থেকে নেয়, বাকিরা হিসাব দিতে হয় না। স্ত্রী হিসাব দিবে না, সন্তানে হিসাব দিবে না, ভাইয়ে হিসাব দিবে না, মায়ে হিসাব দিবে না, বাবায় হিসাব দিবে না। হিসাব দিবেন শুধু আপনি একা। আল্লাহ বলবে বান্দারে বল, এক পাতিল ভাত রান্না করা হয়েছিল তোর সুদের টাকায়, এক পাতিল ভাত রান্না করা হয়েছিল তোর ঘুষের টাকায়, এক পাতিল ভাত রান্না করা হয়েছিল তোর হারাম টাকায়। এই এক পাতিল ভাত তুই খাস নাই, খেয়েছে 10 জন, কিন্তু আমি আল্লাহ 10 জনের ভিতরে 9 জনকে আমি জিগাবো না, হিসাব দিবে তুই একা। খাইছে 10 জনে, হিসাব দিবে একা। ঘর বানাইছে একটা বড় ঘর, এক রুমের ভিতরে থাকে আমি, বাকি 3-4 রুমের মধ্যে থাকে ভাই বোন মা বাবা। কিন্তু আল্লাহ পাক ওদের কাছ থেকে ঘরের হিসাব নিবে না, পুরা ঘরের হিসাবটা নিবে একজনের কাছ থেকে। থাকলাম আমি এক রুমে, হিসাব দিব 10 রুমের। খাইলাম আমি 1 প্লেট, হিসাব দিব 10 প্লেটের। এতটুকু বুঝার পরও যে মানুষটা একা একা হারাম টাকা ঘরে ঢুকাইতেছে, এই মানুষটা বুদ্ধিমান নাকি বোকা? আর একটু জোরে কোন, বুদ্ধিমান না বোকা? খাইছে যখন সবে, হিসাব দেখ সবে, তাহলে তো মান্য নেওয়া যায়, ঠিক না? ঘর বানাইছে, খাই থাকলো 10 জন, আমি হিসাব দিব কেন একা? কি ভাই, যুক্তি আসেনি না নাই? ছোট ভাই মাদ্রাসায় পড়ে, বড় ভাই সুদ খায়। মানে রাখবেন, সুদকুর কারা? 4 দল সুদকুর। যে সুদে টাকা লাগায় এও সুদকুর, যে সুদে টাকা আনে এও সুদকুর, যে সুদের সাক্ষী থাকে হেও সুদকুর, যে সুদের লেনদেন লেখে এও সুদকুর। কুল্লুহুম সাওয়া। 4 জন আসামি এবং 4 জন আল্লাহর আদালতে সুদকুর হিসাবে দাঁড়াবে। বলে সুদকুর যে টাকা লাগাইছে, সুদে ব্যবসা করছে, এই তো খালি সুদকুর হওয়ার কথা না। মায়ার নবী বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। 4 দল। অতএব বিপদে পড়া, অভাবে পড়ছি, সমস্যায় পড়ছি, এই সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে আসলাম, আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই যে আল্লাহ আমি অভাবে পড়ে গেছিলাম, বিপদে পড়ে গেছিলাম, এজন্য সুদখোরের কাছে গেছি। না, চাইতে থাকো আল্লাহর কাছে, আল্লাহ তুমি সমস্যা সমাধান করো, তবু আমি সুদখোরের কাছে যাব। এত নিকৃষ্ট আল্লাহর কাছে সুদখোর, যে সুদে টাকা লাগায়, যে সুদে ব্যবসা করে, আল্লাহর কাছে এত না পছন্দ। আগেকার যুগে আমাদের দাদাদের আমলে শুনছি, গরু যে হাল বায়, হাল চাষ করে, হাল চাল করতে গিয়ে গরুর এই জায়গার মধ্যে একটা কি হয়ে যায়, গর্ত, গা হয়ে যায়। গা হইলে পোকা জন্ম নেয়, ঠিক না? তো ওই যুগে এরম করতো যে ওই এলাকার মার্কা মারা সুদকুরের নাম কাগজে লেখিয়া গরুর গলার মধ্যে লটকায় দিলে পোকাগুলি জরজরায় মাটিতে পড়ে যেত। মানে পোকায়ও সুদকুরে ঘৃণা করে, পোকাও কি করে, সুদকুরে ঘৃণা করে। আল্লাহর দোহায়, কার জন্য কি করতেছে, কার জন্য, কাদেরকে খাওয়াইতেছেন হারাম টাকাই না, কাদেরকে? বিন্দু পরিমাণ সহযোগিতা করবে না।
আইয়ুব আলাইহিস সালাম কয়, ও মালিক, আমি তো চাই না চুরি করে আমার স্ত্রী আমারে খাওয়াক, চুরি করে আমার স্ত্রী আমাকে খাওয়াবে, এটা তো চাই না। আল্লাহ, আমার স্ত্রী তো এমন যদি করে আমি স্ত্রী রাখবো না, স্ত্রী রাখবো না। ইনি তো কসম করে ফেলছেন, আমি যদি দেখি আমার স্ত্রী রহিমার চুল কাটা, আমি তার 100টা বেত্রাঘাত করব, 100টা বেত্রাঘাত করব, এরকম কসম করে ফেলছেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর বান্দি তিনি যখন খানা নিয়ে আসছেন, আইয়ুব আলাইহিস সালাম তিনি তো খানা আর খান না, চুলের দিকে তাকাইতেছেন, তাকায় দেখেন সত্যিই তো চুল কাটা। বলুন তো, চুলটা কাটা গেল চুরি করার কারণে নাকি ওই মহিলার কারণে? মহিলায় কয়, কিছু না দিলে খানা দিমু না, কিন্তু শয়তান আইসা লাগাইছে উল্টা কথা। আইয়ুব আলাইহিস সালাম কয়, রহিমা, চুরি কইরা বুঝে আমার জন্য খানা নিয়ে আসো, এই খানা আমার প্রয়োজন নাই, প্রয়োজন নাই, খানা আমার সামনে থেকে সরাও। ইমানদার খাঁটি মুমিন যদি বুঝে এটা হারাম খানা, জান যাবে তবুও খাবে না, ঠিক কিনা? ইমানদার মুমিন যদি বুঝে এটা শুয়োরের গোশত, এটা মদ, তাহলে জীবন যাবে তবুও হারাম মুখে দিবে না। কারণ হারাম খানা যে মুখে দেয় তার ইবাদতে মজা লাগে না, নামাজ পড়তে তার কোনো স্বাদ লাগবে না। মসজিদের ভিতরে ঢুকলে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হতে মন চাইবে, তারাবির নামাজে ঢুকলে পরে হুজুর তাড়াতাড়ি পড়ে না কেন, তাড়াতাড়ি করে কোরআন পড়ে না কেন, এত আস্তে আস্তে পড়ে কেন, তার ভালো লাগে না। কারণ কোরআন তেলাওয়াত তার ভালো লাগে না, স্বাদ লাগে না, মজা পায় না। কারণ হলো শরীরে রক্ত মাংস হারাম, শরীরে রক্ত মাংস হারামের বদ আসর। নামাজে মজা লাগবে না, কোরআন তেলাওয়াতে স্বাদ লাগবে না, জিকিরে মজা লাগবে না, মজা লাগবে সারে গামা। মজা লাগবে কি? সারে গামা। একটা গানের আয়োজন খালি করেন, দেখবেন এখানে কি মজা লাগে। আর ওয়াজ মাহফিলে আসতে বসতে মজা লাগে না, এটার 1 নাম্বার কারণ রক্ত মাংস হারাম। রক্ত মাংস কি হারাম, আমার দুঃসা লাভ নাই। আপনারা কি মনে করেন তা জানি না, আমি যা বলতেছি কোরআন হাদিস থেকে বলতেছি, ঠিক কি না? কেন ইবাদতে মজা লাগে না? আল্লাহ রসুলের নাম শুনতে ভালো লাগে না, লাগবে কেমন করে? রক্ত মাংস হারাম। এখন বিবি রহিমা বলতেছে, স্বামী গো, খোদার কসম আমি চুরি করি নাই। আপনারা কে কইছে? ওই এলাকার একজন মানুষ কয়, না না, এ মানুষ না, ইবলিস। তখন নবী বুঝে গেছেন যে ইবলিস। কেমনে কি হয়েছে? কয়, ওই মহিলার কারণে। ইহুদি মহিলা আমাকে শর্ত লাগাই দিল, শর্ত, চুল যদি না দাও তাহলে খানা দিমু না, চুল যদি না দাও খানা দিমু না। এই কারণে চুল দিছি, চুরি কইরা দেই নাই, চুরির কারণে চুল দেই নাই। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাইছি, ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, যাইয়া আমার আইয়ুবকে জিগাও। আইয়ুব আলাইহিস সালামের কাছে জিব্রাইল আমিন চলে আসলেন। আয়েশা বলতেছেন, নবী গো, আপনার স্ত্রী রহিমা যা বলতেছে ঠিক বলেছে, সে চুরি করে নাই। তাহলে আপনি যে কসম করলেন, কসমের কি করবেন? 100টা ছোটো ছোটো কচি, 100টা ছোটো ছোটো এই বাঁশের কঞ্চি একত্রিত কইরা আস্তে করে একবার আপনি আঘাত করবেন, কসমের কাফারা হয়ে যাবে। আর নবী গো, ওগো নবী, সালাম দিলেন নবীকে। আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিতে একটু দেরি করলেন। জিব্রাইলে আমিন ডাক দিয়া কয়, নবী গো, আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন তাহলে উম্মত করবে কি? সালামের জবাব, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। জবাব শুধু কানে কানে আর মনে মনে নয়, জবাব শোনায়া দেওয়া ওয়াজিব, শোনায়া দেওয়া ওয়াজিব। যে সালাম দিছে তারে শোনায়া জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে পরে সুন্নত, সওয়াব হয়। সালামের জবাব, এই জবাব না দিলে গুনাহ হয়। সালাম কেউ যদি না দেয় গুনাহ হবে না, কিন্তু জবাব যদি কেউ না দেয় কবিরা গুনাহ হবে। জবাব না দিলে কি গুনাহ? সালাম কেউ না দিলে গুনাহ হবে না, দিলে সে সওয়াব পাইল। কিন্তু যদি কেউ আপনারা সালাম দিয়া দেয় তখন আপনার উপরে ওয়াজিব হয়ে যায় সালামের জবাব দেওয়া। যদি না দেন কবিরা গুনাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে সালাম দিলে জবাব দেয় না, আছে না? আপনাদের এলাকায় মনে হয় নাই, সালাম দিলে জবাব দিতে চায় না। আবার কিছু মানুষ আছে জবাব দেয়, ও কি সালামের জবাব কি? মরার পরে বাইর করবো আল্লাহ। সালামের জবাব হইল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাও এটা যে সালাম দিছে তারে শোনাইয়া বলতে হবে, সে শুনতে হবে জবাব। কত ধরনের রাজনৈতিক সালাম যে আমাদের আছে। সালামের সহি তরিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু কেউ আছে আসসালামু আলাইকুম, রাজনৈতিক সালাম।
আসেনি না নাই? আসসালামু আলাইকুম, আসসালাম শব্দের অর্থ হলো শান্তি, তোমার উপরে শান্তি নাজিল হোক। আর যদি কেউ কয় সালাম আলাইকুম, সাম শব্দের অর্থ হলো মরণ, তুমি তাড়াতাড়ি মরো। এ দোয়া করলো না বদ দোয়া দিল? তুমি তাড়াতাড়ি মরো, এটা দোয়া না বদ দোয়া? বদ দোয়া। তাহলে কেউ যদি সালাম আলাইকুম কয়, তাহলে আপনি আটকাইবেন, এই মেয়ে কোত্থেকে সালাম শিখছো? সালাম সহি করে দিতে পারো না, তোমার সালাম দিতে কইছে কে? তুমি সালাম আগে শিখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিব তো? কারে? সবার আগে মারে, সবার আগে বাবারে। সালামের হকদার সবার আগে বাপ মা, যেরকম। আর আমরা এখানে নাই, বাবারে সালাম দিতে সন্তানের লজ্জা পায়, মারে সালাম দিতে লজ্জা পায়। তোমার উপরে শান্তি নাজিল হোক, এই দুয়ার হকদার সবার আগে বাপ মা সন্তানের কাছ থেকে। এজন্য বাপ মারে বেশি বেশি সালাম দিবেন, বাপ মারে বেশি বেশি। স্বামী স্ত্রী একে অপরে সালাম দিবেন। সালামের কারণে আল্লাহ মহব্বত বাড়াইয়া দেয়, দূরত্ব আল্লাহ দূর করে দেয়, মহব্বত আল্লাহ বাড়াইয়া দেয়। ভাইয়ে ভাইয়ে একটু দূরত্ব, সালামের প্রসার করো, মহব্বত আল্লাহ বাড়াই দিবে। বাপ বেটার মধ্যে একটু দূরত্ব, ছেলে বেশি বেশি বাবারে সালাম দাও, অটোমেটিক আল্লাহ মহব্বত বাড়াই দিবে। পারবো না ইনশাল্লাহ? শেষ, বেশি সময় নেই আর, শেষ আর 2 মিনিট। এইবার আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল আমিন কয়, নবী গো সালাম দিতে দেরি করলেন কেন? জবাব দিতে দেরি করলেন কেন? সালাম তো আমি দিলাম, জবাব দিলেন না কেন সাথে সাথে? আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, ভাই জিবরাইল, আমি তো জবাবটা ইচ্ছা করে দেরি করি নাই। তুমি যখনই সালাম দিছ তখনই আমার জিহ্বার উপরে একটা পোকা বসা। আমি চিন্তা করলাম এখন যদি জবাব দিই জিহ্বাটা নড়বে আর পোকাটা মাটিতে পড়ে যাবে। পোকা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দেয়, মালিক তুমি আমাকে তোমার নবীর কাছে পাঠাইছিলা মেহমান বানাইয়া, কিন্তু তোমার নবী আমাকে খাইতে দেয় না, এই মাটিতে ফালাইয়া দিছি, কি জবাব দেব ওই দিন? এই ডরে আমি দেরি করলাম। পোকাটা জিহ্বা থেকে সরার পর আমি সালামের জবাব দিলাম। আল্লাহ বলে, জিব্রাইল জবাব কেমন পাইছো? জিব্রাইলে কয়, আল্লাহ আসমানের নিচে এত সুন্দর জবাব আমার জানা নাই। আল্লাহ পাক কয়, আরো কি পরীক্ষা লাগবে? জিব্রাইল কয়, না গো মালিক, সুপারিশ করি তোমার নবীরে আর পরীক্ষায় তুমি ফালায়ও না। 18 বছর হয়ে গেছে এরকম অসুস্থ অবস্থায়, 1-2 বছর নয়, 18 বছর হয়ে গেছে, আল্লাহ তুমি আর পরীক্ষা দিও না। তখনই আল্লাহ পাক কয়, জিব্রাইল আমার নবী সাইয়্যিদুনা আইয়ুবকে বলো যেন পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করে, পানি উঠবে। তখনই জিব্রাইল কয়, নবী গো পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করেন, জমজমের মতো পানি বের হবে। আইয়ুব আলাইহিস সালাম কয়, ভাই জিব্রাইল আমার তো পায়ের গোড়ালি নাই, পোকায় তো সব খায়া ফেলাইছে, কি দিয়ে আমি আঘাত করব? আর জিব্রাইল কয়, যা আছে তা দিয়ে আঘাত করেন। আঘাত করছেন মাটিতে, সাথে সাথে মাটি ফেটে জমজমের মতো পানি বের হওয়া শুরু হলো। আল্লাহ পাক কয়, জিব্রাইল আমার পয়গম্বর আইয়ুবকে তুমি বলো এই পানিটা যেন পান করে, পানিটা যেন গায়ে লাগায়। পানিটা পান করলেন, গায়ে মাখাইলেন, সাথে সাথে পোকাগুলি শরীর থেকে জরজরায় মাটিতে পড়ে গেল। আর শরীরে মাখা মাত্রই আল্লাহ পাক আবারও 25 বছরের যুবক আল্লাহ বানায় দিল। বিবি রহিমা আসলেন গ্রাম থেকে, আইসা স্বামীরে পান না। পাশে একটা টিলার উপরে আইয়ুব তারা বৈশা রইছেন। বিবি আইসে স্বামীর তালাশ করে, না না স্বামী নাই। হাই হুতার শুরু করলেন, হায় আমার স্বামীরে বুঝি বাঘে খেয়ে ফেলল, হায় আমার স্বামীরে বুঝি বাঘে খেয়ে ফেলল। দেখেন পাশে একটা যুবক বসা, তিনি কাছে গেলেন, যায় বলতেছেন, আপনি কি আমার স্বামীরে দেখছেন? বলে, কোথায়? ওই জায়গায় ছিল। আইয়ুব আলাইহিস সালাম চেহারাটা ঘোরান না, চেহারা অন্যদিকে রেখে কথা বলতেছেন। বলে, কোথায় ছিল তোমার স্বামী? ওই যে ডাস্টবিনের কাছে ছিল। তখন আইয়ুব আলাইহিস সালাম কয়, তুমি কি তোমার স্বামীরে দেখলে চিনবা? বলে, হ চিনব। সাথে সাথে চেহারাটা ঘুরাইছেন, কয় দেখো চিনো কিনা। বলে, এটা কি কোন আপনি? আপনি আবার কে? আপনি আবার কে? আইয়ুব আলাইহিস সালাম মুস্কি হাসি আর কয়, রহিমা 25 বছরে আমার যেমন চেহারা ছিল একটু তুমি ইয়াদ করো। যেই মাত্র চেহারা বলছেন 25 বছরে কেমন ছিল ইয়াদ করো, দেখো চেহারার মধ্যে আলামত পাও কিনা। সাথে সাথে বিবি রহিমা বুকে জড়ায় ধরলে। কেমন করে কি হলো? আল্লাহ সব ফিরাই দিছে। অভাবের সময়, বিপদের সময় সবর করার কারণে আল্লাহ নিয়ামত বাড়ায় দিছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত
ওয়াবাশশিরিস সাবিরিন। এজন্য সবর যদি আমরা করি রে ভাই, যে যে অবস্থায় থাকি না কেন সব সময় এক অবস্থা থাকবে না। সুখে এসে বিপদ আসবে, আবার বিপদে পড়ছে আবারও সুখ দিবে কে? তবে সর্ব অবস্থায় ডাকবো আমরা কারে? সবাই রাজি আছি তো? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, হাত উপরে উঠান। আল্লাহ প্রত্যেকটা হাতকে তুমি কবুল করো। সুখে দুঃখে আল্লাহ তোমার গোলামি করার তৌফিক আমাদের দান করো। আল্লাহ হালাল পয়সার রুজি করার তৌফিক দাও। যে যেভাবে হারামে জড়িত আল্লাহ হারাম থেকে বাঁচাও। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।